সকালবেলা উঠে পড়ে নিজে বাসি কাপড় চোপড় কেচে নিয়ে প্রথমেই চলে এলাম রান্নাঘরে, যেমন প্রত্যেক দিন আসি। রান্নাঘরটায় আগে একটু ভালো করে মুছে টুছে নিলাম গ্যাস ফ্যাসগুলো। কারণ কি বলুন তো, মুছে না নিলে ইঁদুর ছুঁচো কত কি এর উপর দিয়ে বুলিয়ে চলে যায়, খুন্তি চানাচি রাখা হবে তো, তাই জন্য মুছি শেষ করে নিয়ে চাপিয়ে দিলাম 2 কাপ চা, আদা তুলসী বাটিটা, পুরনো বাটিটাকে পাল্টে ওই নতুন বাটিটাকে এনে আমি চা করেছিলাম আদা তুলসী পাতা দিয়ে। আর দেখুন, গেটটাকে যেই খুলে দিয়ে এসেছি, কালু বাড়ির ভেতরে ঢুকে পড়েছে, লাফালাফি শুরু করে দিয়েছে। চলুন, অনেকগুলো ভাত তরকারি আছে কালকে, যেহেতু চিকেন রান্না হয়েছিল। কিছু ভাত ভাবি খায়নি, চিকেনের হাড়টারগুলো তো সবই ছিল, তাই কালুকে এখানে এসে ঢেলে দিয়ে গেলে ঝাঁট দিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না করব কালকের ফুল আনাটা আর একটু ফ্রুট ডাল। দূরে কোথাও গান হচ্ছে, দূরে আকাশ সামিয়ানা, প্লিজ কপিরাইট দেবেন না বলে দিলাম। তো এদিকে ফুলের তরকারিটা চাপিয়ে দিয়েছি, আলুটাকে বেশ করে সাঁতলে টাতলে ভাজাভুজি করে নিয়েছি, একটু হলুদ ঝাল দেওয়া করব। ওপর থেকে অবশ্য ফুলগুলোকে দিয়ে দিলাম, কেন বলুন তো, ফুলগুলো একটু ডাঁটু ডাঁটু থাকলে খেতে বেশ ভালো লাগবে, তাই জন্য। তো কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা বেশ করে করে নিয়ে একটু ফ্রুট ডাল করে নিয়েছি। এদিকে ভাত হয়ে গেছে, ফ্রুট ডালটা জন্য আমি এটা একটু সাঁতলে নিচ্ছি, কারি পাতা, তেজপাতা আর একটু জিরে দিয়ে। একটু ফোড়নটা পরে দিলে খেতে ভীষণই ভালো লাগে, আমি প্রেসারেই ঢেলে দিলাম, যেহেতু তাড়াহুড়ো করছি। বাটিতে ঢালার এখন সময় নেই, প্রেসার থেকেই তুলে তুলে সবাইকে দিয়ে দেবো, বাবিকেও দিয়ে দেবো আর বাচ্চুকে তো দিয়ে দেবো। পড়াশোনাটার আমার অর্ডার হলো, মা আমি সানে যাচ্ছি, তুমি এই কুর্তিটাকে একটুখানি আয়রন করে দিও মা গো, প্লিজ মা, প্লিজ মা করে চলে গেলেন সানে। তো প্লিজ মা বলার দরকার ছিল না, মায়েদের প্লিজ বলার দরকারই পড়ে না, কারণ মায়েরা এমনিতেই একবার বললেই সেই কাজটা করে দেওয়ার চেষ্টা করে। তো আমিও একটু আয়রন বুলিয়ে রেখে দিলাম, তো মেয়েটা এসে পড়বে বলে। ভাবি বাচ্চু তো আগেই চলে গেছে, ভাবি বেরিয়ে গেলে, অফিস বেরিয়ে পড়লে আমি এবার ঝপঝপ করে বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবার করে নিলাম। করে নিয়ে এবার ঝাঁটপালাটা অবশ্যই দিয়ে দেব, দিয়ে ঘরের কাজটা মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে এবার আমি শতরঞ্জিটা পাতাই ছিল, যেহেতু বাচ্চু এই শতরঞ্জিটার ওপরেই বিছানাটা করে, তো শতরঞ্জিটা পাতা থাকলে ঠান্ডাটা অতটা পায়ে লাগেও না। আজ সোমবার, বাবার মাথায় জল টল দিয়ে, বেলপাতা দিয়ে জল দিয়ে পুজো করে নিয়ে একটু ব্রেকফাস্টে চা মুড়ি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে বসে পড়লাম আমার নিজের কাজটা করার জন্য, বাবির এই শাড়িটা আর ব্লাউজটা একটু সেলাই করে দেওয়ার জন্য, শাড়িটা ফলস পার বসানোর জন্য। আগে ব্লাউজটা একটু ফিটিং করে রেখে দিই, তারপরে কাপড়টাকে করব। আজকেই শেষ করে নেব, জানেন তো, আজকেই শেষ করে নিলে কালকে আবার অনেক কাজ আছে, যেহেতু পরশুদিন বাবা ডবল ধামাকা। ডবল ধামাকা বলতে আমি কী বলছি বলুন তো, বাবা ভ্যালেন্টাইন্স ডে, বাংলার ভ্যালেন্টাইন্স ডে আর এমনি ভ্যালেন্টাইন্স ডে, ইংরাজি ভ্যালেন্টাইন্স ডে, দুটো একদিনেই পড়ে গেছে। তো যাই হোক, ভ্যালেন্টাইন্স তো সবারই মনে থাকে, আবার বৃদ্ধ বনিতার। হ্যাঁ, সেটা যে কোনো ভালোবাসাই হোক, মায়ের সঙ্গে ছেলের হোক, শিশুর সঙ্গে মায়ের হোক, স্বামী স্ত্রীর হোক, বন্ধুবান্ধবের হোক। একভাবে সেলাই টেলাই করতে ভীষণই গাড়ি লাগছে, তাই জন্য ছেড়ে উঠে পড়লাম আর ব্যাগটা খুলে ফেললাম। ব্যাগটা খুলে দেখি, ও বাবা, বাবির কী গিফট এসছে দেখুন, এক ব্যাগ কুল। কেউ একজন গিফট পাঠিয়ে দিয়েছে বাবিকে, তাদের গাছের কুল। তো কুলগুলো বেশ কিছু লাল হয়েই আছে, আরও খানিকটা লাল করে নিই, লাল হয়ে গেলে বেশ আচার করতে অনেকটা সুবিধা হবে। শেষ হতে না হতে ঘড়ির দিকে তাকিয়ে দেখছি, ও বাবা 12টা 40 হয়ে গেছে। তো লাঞ্চে বসে পড়লাম, বাচ্চু বাবিকে তো লাঞ্চে তিলের বড়া, ফুলের ঝাল দেওয়া, একটু ফ্রুট ডাল করে দিয়েছিলাম। আমি কিন্তু তা করিনি, বেতর শাকটাকে তিল দিয়ে একটু সুন্দর করে নিজের মতো করে ঝাল ঝাল করে কিছু কাজ আমি যেগুলো নিজে শিখেছি সেগুলো আমি নিজে করে নিতেই পছন্দ করি। বাইরে কেন টাকাটা দিতে যাব বলুন তো? যাই টাকা নিক, 50ই নিক, 100ই নিক, 70ই নিক, যাই নিক, এটা তো আমার ঘরেই থেকে যাবে। সেটা দিয়ে আমি অন্তত কিছু করতে পারি, আর না পারি একটু তো মাংস তো কিনে খেতে পারবো। কী বলুন? তো যাই হোক, পাটটা মোটামুটি বসানো হয়েই এসছে। তো এবার সবটা যদি একবারে না পারি, সন্ধ্যের মধ্যে শেষ করে ফেলবো। তো চলুন, করে ফেলছি বাবির জন্য। এই কাপড়টার পাড়টা বসানো তো নিজের হাতে বসিয়ে দেওয়ার আনন্দই আলাদা।
তো পয়সাটাও ঘরের পয়সা বাইরে চলে যায় না। তো চলুন এবার একটু শুয়ে নেব। ঘুম থেকে উঠে একটু হেঁটে বেরিয়ে চলে এসেই এবার বোতলে একটু জলগুলো একটু ভরে টরে নিই, বালতিটা একটু মেজে নিয়ে রান্নার জলটা তুলে নেব। রান্নার জল ফলগুলো, খাবার জল, রান্নার জল সব তুলে নিয়ে একটু সব ঘর দুয়ারগুলো ঝাঁটপালা বিকেলের দিকে যেমন দিতে হয় একটু দিয়ে টিয়ে নিচ্ছি। নিয়ে এবার সন্ধে প্রায় হয়ে আসার সময় হয়ে গেছে, এবার সন্ধে জল দিয়ে দেব। তো কাজকর্ম সব শেষ হয়ে গেল। তো প্রকৃতির এই গধূলি বেলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এক কাপ চা বানিয়ে নিলাম নিজের জন্য। পাখিরা কিচিরমিচির করছে, ঘরে ফেরার পালা। তো আমার এখানে বটম রোজগুলো এই বছরে সরি কেন জানি বাবারে কেন জানি না এত সুন্দর হয়েছে, কি বড় বড় ফুটেছে দেখুন, কি ভীষণই ভালো লাগছে। তো চলুন চাটা খেয়ে নিই এবার। আমি একটু শব্দ করেই চা খাই, আমার বেশ ভালো লাগে। তো চলুন এবার সন্ধে জল দেওয়ার সময় হয়ে গেছে। সন্ধে জল কোথাও কেউ সন্ধে দিচ্ছেও, সন্ধ্যের আওয়াজ পাওয়া যাচ্ছে। সব কুড়িগুলোকে কেটে মাঝে মাঝে ফেলে দিয়েছি, একটা দুটো থাকলেই আমি ফেলে দিই। এই কুঁড়ির গোড়া থেকেই দেখবেন অনেক সুন্দর গাছ গজাবে আর অফুরন্ত গাছে ফুল আসবে। আপনার মানে গাছ লাগানো সার্থক হবে। তবে একটু লক্ষ্য করে দেখতে হবে, ফুলগুলো ফুটে ঝরে গেলেই কুঁড়িটাকে কেটে ফেলে দিতে হবে, ঠিক আছে বাবা রে, আর যা কাঁটা। তো চলুন এবার চৌকাঠে জল টল দিয়ে দেবার পালা। চৌকাঠে জলগুলো দিয়ে দিই। কাপড়ের পাটটাই এতক্ষণে শেষ হলো বসানো এই সন্ধ্যের সময়। তো টিভি দেখতে দেখতে বসিয়ে ফেললাম। দুপুরে খানিকটা করে রেখে দিয়েছিলাম, কারণ একঘরে করতে গেলে ঘাড়ে ভীষণই যন্ত্রণা, দেখতেই তো পাচ্ছেন আপনারা। ঘাড়ে বেল্ট নিতে হচ্ছে, বেল্ট নিয়েই করতে হচ্ছে আমাকে সব কাজ। তো যাই হোক, মাঝে মাঝে খুলে ফেলছি যখন অসহ্য ঝনঝন টনটন করছে, রাখতে পারছি না ঘাড়ে বেল্টটা তখনই। আজই ভাবলাম ফানা ভাত করবো, বাবির জন্য তো রুটি করেছি আর অবশ্যই একটুখানি পায়েস বানাবো। তো তার আগে জামা কাপড়গুলো তোলা হয়ে গিয়েছিলো, জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে গাছিয়ে রেডি করে রাখি। বাবি যে জামা প্যান্টটা পরবে হাতের গোড়ায় একটু রেখে দিই, এসে নালে চিৎকার দেবে, মা জামা কোথায়, মা গো জামা কোথায়। তো তার আগেই বাবা চিৎকার দেওয়ার আগেই আমি হাতের গোড়ায় যাতে পেয়ে যায় সেই ব্যবস্থাই করে রেখে দিই। সরস্বতী পুজো আসছে বলে কথা, আবার ডবল ধামাকা, ডবল ভ্যালেন্টাইন্স আসছে। তো একটু সাজুগুজু করবো না, একটুখানি ফেসিয়াল করব না, তাই জন্য আমি একটু বাড়ির তৈরি একটু ফেসিয়াল করে নিচ্ছি। তো আমি একটু গরম গরম ভাতের ফ্যান একটু নিয়ে নিলাম। তো চলুন এবার দেখা যাক আস্তে আস্তে। তো ভাতটা হতে থাকুক, আমি ততক্ষণ ফ্যানটা প্রয়োজন মতো নিয়ে নিলাম, একটু অনেকটাই ফ্যান হাতায় করে তুলে রেখে দিলাম। সময় যখন পেয়েছি, রান্নাবান্না হয়ে গেল, হাতের কাজ ছাড়া হয়ে গেলে, তখন সরস্বতী পুজোর জন্য একটু মেকওভার কেন করব না, হোম মেকওভার। তো আমি একটুখানি নিয়ে নিলাম ভাতের ফ্যান গরম গরম, আর একটু কফি নিয়ে নেব। আর আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি আর প্রয়োজন মতো একটু বেসন। তো চলুন আমি কফিটা ফ্যানেতে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটাকে ফাটিয়ে নেব, নিয়ে তারপরে বেসন আর চালের গুঁড়িটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটা প্যাক বানিয়ে নিয়ে একটু মেখে দেখুন না কীরকম ধরনের ম্যাজিকটা হয়। তো অনেকে তো অনেক ধরনেরই করেন, আমার এটা মনে হলো কফি দিয়ে তো অনেক কিছুই হয়, গ্রিন টি দিয়েও অনেক কিছু হয়। গ্রিন টি ফেস ওয়াশ আছে, আপনারা নিশ্চয়ই জানেন, সমিজ ওনার নাম বললাম বলে আমি ভুল করছি কি না জানি না। তো আমি দেখছিলাম টিভিতে, তো তাই জন্যই ওনার নামটা আমি বললাম। এখানে আমি ময়দা আর বেসন নিয়ে নিয়েছি। তো চলুন ময়দার বেসনটা আমি একসঙ্গে দিয়ে দিই। প্রয়োজন হলে আমি ফ্যান আর একটু রেখে দিয়েছি। ফেস প্যাকটাকে ভালো করে বানিয়ে নিয়ে এবার বেশ করে মুখে মেখে নিলাম। হাত দুটোকেও দেবো যেটুকু বাটিতে থাকবে। তো বেশ করে 10-15 মিনিট ধরে ভালো করে এটাকে ম্যাসাজ করতে হবে, করে ভালো করে ধুয়ে ফেলবেন। একটু সাবান দিয়েই ধোবেন, তো বা ফেস ওয়াশ দিয়ে ধোবেন। তারপরে মুখে একটু যে ক্রিমটা ব্যবহার করেন সেই ক্রিমটাই
শেষে একটু মেখে নেবেন, দেখবেন কত সফট লাগবেন, কত গ্লো করবে। নিজেরাই দেখুন কত মুখটা গ্লো করছে। দেখুন কিরম ধরনের যেন সর্বক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখটা একদম তেলচিটে ভাব হয়ে যায়। তো ভাতটা আমার এখানে হয়ে গেছে। আজকে একটু ফ্যানে ফেনা ভাত করবো, জানেন তো। তো ভাবি রুটি খাবে। আর একটুখানি দেখলাম যে গোবিন্দভোগ চাল রয়েছে, বেশ কিছুদিন ধরে এই চালগুলো রেখে দিলে না ভীষণ পোকা হয়ে যায় জানেন। তাই জন্য ভাবলাম যে বেশ কিছুটা দুধ আছে, তো 2 কেজি দুধ বা 2 লিটার দুধ একেবারে বাছু নিয়ে এসেছিলো। তো তাহলে দুধটা যখন রয়েছে, একটুখানি গোবিন্দভোগ চালও রয়েছে, তাহলে একটুখানি পায়েস করে ফেলি। তো চাপিয়ে ফেলেছি পায়েসটা, তখন ওটা বুটবুট করে হতে থাকুক। বাচ্চাও এসে গেছে, পায়েসটা নামিয়ে ওকে চা জলখাবার দিয়ে দেবো, আর সেই সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নেব। এতক্ষণ পর্যন্ত আমার সাথে যেসব বন্ধুরা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে তার আপনাদের সুস্থতা কামনা করে ভালো থাকুন, পরিবারের সঙ্গে আনন্দে দিন কাটান, এই কামনা করে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। কাল আবার আসছে একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য শ্রাবণী বাবু কানি গছ কাছানি এখানেই শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।